আমরা নির্বাচন আসার সাথে সাথেই দেখি প্রতিশ্রুতির একটা বৃষ্টি নামে। কিন্তু পরে গিয়ে এই প্রতিশ্রুতি নিয়ে আর কোনো ফলো আপ হয় না। আমরা আলোচনা করি না, ভাবি না যে প্রতিশ্রুতি পূরণ হলো কিনা। কিন্তু তাহলে আমরা কেন এই যে প্রতিশ্রুতির যে আশ্বাস সেটাতে গা ভাসিয়ে দিই? কারণটা কি? আপনারা কেউ যদি বলতেন। আসলেই আমরা তো আশাবাদী মানুষ। আমরা মানুষের প্রতিশ্রুতি অল্পতেই বিশ্বাস করি। আর এই জন্যে বারবার আমরা অপেক্ষা প্রতারিত হচ্ছি। আর বারবার তারা আমাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা চাই হ্যাঁ, এরকম কোনো নেতা বা এরকম কোনো নেতৃত্ব আমাদের মাঝে আসুক, যা জনগণ কথা ভাববে, জনগণ আমি বুঝবে। সুক্রোলোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। সেই নেতার কাছে কি আপনি প্রতিশ্রুতিটার বাস্তবায়ন চান? জি, এসব প্রতিশ্রুতি জি, 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 জি। আমরা ভালো একজন মানুষ চাই, ভালো মনের মানুষ চাই, যে মানুষটা মানে একবারে নিম্নের থেকে ও পর্যন্ত সবার ছাত্রছাত্রী সম্পর্ক রেখে এই দেশের উন্নয়ন করতে পারে, এরকম একজন। কি প্রতিশ্রুতি চাইতে পারি? প্রথম হলো যে আমরা যে মানুষটি আমরা চাবো সামনে এমপি বা মন্ত্রী, উনি ভালো মনের এবং সৎ একজন মানুষের আমাদের প্রয়োজন, এবং উনি জানি যে প্রতিশ্রুতিগুলো উনি দিবেন নির্বাচনের আগে, ওই প্রতিশ্রুতিগুলো জানি পরবর্তীতে 100% যাতে বাস্তবায়িত হয়, এটি আমরা চাই। আর কেউ যদি বলতে চান বলতে পারেন যে প্রতিবারই দেখা যায় যে কোনো না কোনো আমাদের দেশে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আমাদের কোনো দুর্ঘটনা ঘটলে একটা কমিটি গঠন করে। সে কমিটি গঠন করার পর আর কোনো প্রতিশ্রুতি পাওয়া যায় না, মানে সেটা কালের স্রোতের মধ্যে সে ভেসে যায়, সেটার আর কোনোই নাই। প্রতিশ্রুতি দিচ্ছে প্রভাবশালীদের নির্বাচনে, যারা সাধারণ মানুষ তাদের প্রতি কোনো প্রতিশ্রুতি। তাদের প্রতি ওই নাই। ওই যে একটা নির্বাচনী শ্লোক আছে না, যে আপনি যখন দেখবেন যে বড় একটা গাড়ির থেকে সাদা ধবধব পাঞ্জাবি পরে আর লোক এসে যখন একটা কৃষকের কাছে হাত মিলাচ্ছে, তখন মনে হবে যে দেশে নির্বাচন আসছে। আমি একটু বলবো, আরেকটু কথা হচ্ছে যে নির্বাচনের সময় ওনারা অনেক সময় দেয় যে এইটা করে দেবো, এই করে দেবো, এই করে দেবো, মানে অনেক কিছু বলে, কিন্তু আসলে দেখা যায় যে বরাদ্দ থাকে সীমিত। এই সীমিত বরাদ্দ থাকার কারণেই এমপি এবং মন্ত্রীরা কথা দেয় ঠিকই, কিন্তু ওই বরাদ্দ ঘাটতি থাকার। বরাদ্দ না থাকলে দেয় কেন? জি, বরাদ্দ না থাকলে দেয় কেন? না বরাদ্দ, এটা তো নির্বাচনের আগে তো কোনো বরাদ্দ থাকে না, তখন তো আমরা মুখে বলি যে আমি এই রাস্তা করে দেবো, এই ব্রিজ করে দেবো, এইটা। কিন্তু দেখা যায় যে ওই আর্থিক যে একটা প্রতি বছর যে আমাদের বাংলাদেশ সরকারের বরাদ্দ থাকে, সেই বরাদ্দটা থাকে। বরাদ্দ যদি নাও থাকে, প্রতিশ্রুতি দেওয়া মানে তো আমাকে পূরণ করতে হবে। আমার নৈতিকতা বা ন্যায়ের সবচেয়ে বড় মানদণ্ড কি? আমি যদি আপনাকে কোনো প্রতিশ্রুতি দিই সেটা আমি পূরণ করব। তো সেই প্রতিশ্রুতি আমি যদি না বুঝেও দেই, তাহলে আমার চেষ্টা করতেই হবে কোনো রকম। পাবেন কোথায়? পাবেন কোথায়? তাহলে আমি সেই প্রতিশ্রুতি দেবো কেন, যেটা আমি এখানে আমি তো বলছি যে প্রতিটা নির্বাচিত এলাকার জন্য এই দেশের সরকারের একটা সীমিত একটা বরাদ্দ থাকে, ওই বরাদ্দ থেকেই বাস্তবায়নটা করতে হবে।